হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি খাদান মুভি নিয়ে। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 20 ডিসেম্বর 2024 সালে। এই সিনেমাটা পরিচালনা করেন সুজিত রিনো দত্ত। এই সিনেমাটা অ্যাকচুয়ালি অ্যাকশন মুভি। তো এই সিনেমাতে দত্ত ভূমিকায় দেখা গেছে মেগাস্টার দেবকে। এই মুভিটার প্রযোজক কোম্পানি হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড ও সুরেন্দ্র ফিল্মস। সুরেন্দ্র ফিল্মসের সঙ্গে দেবের কিন্তু সম্পর্ক বহুদিনের আছে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। এবং সুরেন্দ্র ফিল্মসের সঙ্গে দেবের কিছু সিনেমা আছে, তার মধ্যে আমার মনে হয় প্রত্যেক কটা সিনেমায় প্রতিটা দর্শকের বেশ ভালো লেগেছে। তার মধ্যে মন মানে না, বলো না তুমি আমার, রংবাজ, আমার মনে হয় এই সিনেমাগুলো বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। মুভিটার নাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তবুও বলছি, মুভিটার নাম হচ্ছে খাদান। আর সিনেমাটা পরিচালনা করেছিলেন সুজিত রেণু দত্ত। এই সিনেমাতে অভিনয় করেছেন মেগাস্টার দেব, যিশু সেনগুপ্ত, বারখা, ইদিকা পাল ও আরও অনেকে। মুভির গল্প শুরু করার আগে আমি বলে দেবো গল্পের ক্যারেক্টারের নামগুলি। দত্ত ভূমিকায় দেব, মানে ডবল রোলে দেব। দেবের একটা ক্যারেক্টারের নাম শ্যাম, আর একটা ক্যারেক্টারের নাম মধু। শ্যামের ছেলে মধু হয়। দিয়ে তারপরে আসছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তর ক্যারেক্টার নাম হচ্ছে মোহন দাস। এবং ইদিকা পালের ক্যারেক্টার নাম হচ্ছে লতিকা। তো ভিউয়ার্স, মুভির গল্পে দেখা যায় দেব মানে শ্যাম, যিশু সেনগুপ্ত মানে মোহন দাস। দেব বাইক চালাচ্ছে এবং তার বাইকে বসে আছে মোহন দাস, আর মোহন দাস পিছনে বসে উল্টো দিক করে বসে সে খোল বাজাতে থাকে। আর দেব মানে শ্যাম, সে হাতে বড় একটা হাতুড়ি নিয়ে সে বাইকে করে বোঝাই করা কয়লার রেলগাড়ি যাচ্ছে, সে গাড়ির পাশ দিয়ে যেতে থাকে। দিয়ে সে গাড়ির একটা বগিতে তার হাতে থাকা বড় সে হাতুড়ি দিয়ে আঘাত করে। দিয়ে সেই গাড়ি থেকে কয়লা বেরিয়ে আসে। সেই কয়লা তারা বিক্রি করার চেষ্টা করে। দিয়ে বেচা নিয়ে একটু ঝামেলা অশান্তি হয়, মারামারি হয়। দিয়ে তারা কয়লার ব্যবসা করতে নেমে পড়ে। গ্রামবাসীর একটু সমস্যা থাকলেও তাদেরকে নিয়ে তারা কিন্তু কয়লার ব্যবসা শুরু করে দেয়, এবং কয়লার ব্যবসায় তারা কিন্তু বেশ সাফল্যও পায়। শ্যাম ও মোহন দাস অর্থাৎ দেব এবং যিশু সেনগুপ্ত, তারা কিন্তু একে অপরের বেশ কাছের বন্ধু, এবং তাদের ওই ব্যবসার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু ক্ষমতাও হয় অনেক। শ্যাম মানে দেব, সে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। দিয়ে সে থানায় যায়, কিন্তু পরে জানা যায় যে শ্যাম আত্মহত্যা করেছে। অন্যদিকে শ্যামের বন্ধু মোহন দাস মানে যিশু সেনগুপ্ত, সে কিন্তু তার কয়লার ব্যবসা বেশ চালিয়ে যাচ্ছে। আরেকদিকে শ্যামের বউ বারখা, সে কিন্তু সেই কয়লার ব্যবসা থেকে অনেকটা দূরেই থাকে, এবং তার একটা সন্তানও থাকে। সে ধীরে ধীরে বড় হতে থাকে। অন্যদিকে যিশু সেনগুপ্ত, সেও ধীরে ধীরে বুড়ো হতে থাকে। দিয়ে শ্যামের ছেলে বড় হয়ে যায়, তারপরে সে একটা মেয়েকে ভালোবাসতে থাকে। সে মেয়েটার নাম হচ্ছে লতিকা, মানে ইদিকা পাল। অন্যদিকে যিশু সেনগুপ্তর একটা ছেলেও থাকে, সে কিন্তু একটু গুন্ডা টাইপের ছেলেই হয়। দিয়ে একদিন যিশু সেনগুপ্তর ছেলের সঙ্গে আর ওইদিকে শ্যামের ছেলে মধু অর্থাৎ আর একটা দেব, তার সঙ্গে কিন্তু মারামারি হয়। মারামারির মধ্যে চলে আসে যিশু সেনগুপ্ত গাড়ি নিয়ে। দিয়ে সেখানে সে তার ছেলেকে বোঝায় তার ব্যাপারে, অর্থাৎ মধুর ব্যাপারে। আর পরে যিশু সেনগুপ্ত সে কিন্তু মধুকে অর্থাৎ আর একটা দেবকে সে কয়লার ব্যবসায় যোগ দিতে বলে, কিন্তু দেব অর্থাৎ মধু সে কিন্তু মোটামুটি রাজিই থাকে এতে। দিয়ে পরে মধু অর্থাৎ আরেকটা দেব, সে কিন্তু ওই মোহন দাসের সঙ্গে কাজে যুক্ত হয়ে যায়, এবং ব্যবসাও বেশ সুন্দর করে চলতে থাকে। কিন্তু মধুর সঙ্গে মোহন দাসের ছেলের কিন্তু সম্পর্ক ভালো থাকে না। মধুর প্রেমিকার সঙ্গে মোহন দাসের ছেলে কিন্তু একটু বাজে ব্যবহার করে, আর সেটা কিন্তু মধু একদম পছন্দ করে না। তো ধীরে ধীরে মধুর উপরেও কিন্তু মোহন দাসের ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। আর মোহন দাস সে কিন্তু বুঝিয়ে দেয় যে তার বাবা আত্মহত্যা করেছিল না, তাকে মেরে ফেলেছিল। দিয়ে দেব অর্থাৎ মধু সে কিন্তু অনেকটা ক্ষিপ্ত হয়ে যায়। দিয়ে পরে একটা ঝামেলা অশান্তির মধ্যে সেই মোহন দাসকে শ্যামের ছেলে মধু অর্থাৎ আর একটা দেব সে কিন্তু মেরে ফেলে।
দিয়ে সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। আমি অনেক সংক্ষেপে গল্প বানাই, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন সুজিত রিনো দত্ত, আর এই সিনেমাটার প্রযোজক কোম্পানি হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড ও সুন্দর ফিল্মস। এই সিনেমাটা 20 ডিসেম্বর 2024 সালে মুক্তি পায়, আর সিনেমাটার বাজেট ছিল 6 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন হয় 26 কোটি টাকা মতো। তো বুঝতে পারছেন সিনেমাটা বেশ চলেছিল। তো ভিউয়ার্স, বলা যেতেই পারে যে দেবের কেরিয়ারে এই খাদান মুভিটির সাফল্য একটা বড় জায়গা রাখবে। এই মুভিতে অনেক কটাই অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে এবং প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় আমার মনে হয়েছিল খুবই ভালো। এই মুভিতে কিছু গান আছে, গানগুলো বেশ ভালোই। তার মধ্যে কিশোরী কিশোরী গানটা আমার মনে হয় বেশি জনপ্রিয়তা পেয়েছিল। এই মুভিটি অ্যাকচুয়ালি অ্যাকশন মুভি, সেটা আপনারা আমার গল্প শুনে বুঝতে পেরেছেন। তো এই সিনেমাতে দেবকে কিছু অ্যাকশন করতে দেখা গেছে এবং অ্যাকশনগুলো আমার মনে হয় সাউথ ইন্ডাস্ট্রির মুভির থেকেও কম নয়। বলা যেতেই পারে এই সিনেমাতে দেব বেশ নেচেছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশনও ভালোই করেছে। তো আমি সকলকে বলবো আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকবেন, বাংলা সিনেমাকেও সাপোর্ট করবেন, তাহলে একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও অনেকটা বড় জায়গায় পৌঁছে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমি আশা করি। ও সিনেমার গল্প ও সিনেমার সঠিক তথ্য জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপবেন।